নমস্কার বন্ধুরা। আজ আমি যে বেশ কিছুদিন ধরে বিজেপি কতটা স্বৈরাচারী দল হয়ে উঠতে পারে তা নিয়ে ভিডিও করেছিলাম। আজকে দেখুন, জিতলে চরম স্বৈরাচারী হয়ে উঠবেন মোদি। বিস্ফোরক কথা কার বলুন তো? নির্মলা সীতারামনের স্বামী। মোদি সরকারের আনা নির্বাচনী বন্ডকে দিন কয়েক আগেই বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতির তকমা দিয়েছিলেন তিনি। এবার আরও এক ধাপ সুর চড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেই নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পারাকালা প্রভাকর, যিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বিশ্বের মধ্যে। এখানে শেষ নয়, এবারের লোকসভা ভোটে 400 আসন তো দূরস্থ, বিজেপি 230টির বেশি আসন কোনোভাবেই জিততে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন। আচ্ছা, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী দাবি করেছেন মোদী সরকার মোটেই গণতান্ত্রিক নয়। নিজের মন্তব্যের সপক্ষে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বিশ্বের আর কোনো গণতান্ত্রিক দেশে 145 জন সাংসদকে সাসপেন্ড করা হয়নি। বিশ্বের আরও কোনো দেশের একটি নির্দিষ্ট রাজ্য মণিপুর 1 বছর ধরে অশান্ত নয়, আর সেসব নিয়ে সংবাদ মাধ্যমে একটি শব্দ খরচ করা হচ্ছে না। এর মধ্যে প্রধানমন্ত্রী একবারও মণিপুর ঘুরে আসার কথা মনে পড়েনি। মণিপুরবাসীর কথাও তিনি একবারও উল্লেখ করেননি। এবারে ভোটে যদি বিজেপি জেতে তাহলে এটাই হবে দেশের শেষ নির্বাচন। বদলে যাবে ভারতের মানচিত্র। সংবিধানও এখন গোটা মণিপুর ও লাদাখে হচ্ছে, সেটা গোটা দেশে হবে। এখানেই অবশ্য থেমে যাননি নির্মলার স্বামী প্রভাকরের দাবি, এনডিএ সরকারের ক্ষমতায় আসার কোনো প্রশ্নই নেই, কারণ কোনো দলই বিজেপির সঙ্গে জোট গড়তে রাজি হবে না। তিনি বলেন, 400 আসনের লক্ষ্যমাত্রা আসলে জুমলা নির্বাচনী প্রচার। যাই হোক, বিজেপি সরকার বা বিজেপি যদি তৃতীয়বার দেশে আসে, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো, এই মোদি সাহেব আসার পরে একটি ইস্পাত শিল্প করেছে, একটি জাহাজ শিল্প করেছে, একটিও কি রেল ইঞ্জিন শিল্প করেছে, ওয়াগন শিল্প করেছে, কোথাও আপনার জাহাজ বন্দর তৈরি করেছে, বিমানবন্দর তৈরি করেছে, কোথাও আপনার বড় কোনো কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও কিছু করেছে? বরঞ্চ প্রাইমারি স্কুলগুলো 2 লক্ষ প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন, যাতে সাধারণ মানুষের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে না পারে। এইভাবে দেশের সর্বনাশ। সমস্ত এলআইসি, ব্যাংক সব কিছু উনি বিক্রি করে দিচ্ছেন। একটু নিজে হাতে গড়েছেন, নিজে হাতে কি কোনো আর্থিক সংস্থা করেছেন সেখানে মানুষ সুবিধা পেতে পারে? সেটা করেননি। কোনো শিল্প করেননি, কোনো রেল লাইন উনি বসাননি, রেল কারখানাও করেননি, জাহাজ কারখানা করেননি, বিমান কারখানা করেননি, অস্ত্র কারখানা করেননি, কিছু করেননি। তিনি খালি যেগুলি করেছিল কংগ্রেস সরকার, সেগুলিকে বিক্রি করে দিচ্ছেন। আমি কংগ্রেস ভালো সেটা আমি বলছি না, কিন্তু তারা নিজের হাতে করেছেন, তারা যদি বিক্রি করতো তাও মানা যেত। কিন্তু ভারতবাসীর সম্পদ দিয়ে তৈরি কারখানা তুমি ব্যক্তিগত সম্পদে বিক্রি করবে কেন? তোমার ক্ষমতা জনগণ দিয়েছে, সেই ক্ষমতাকে অপব্যবহার করছো কেন? এই প্রশ্ন কি আপনি করবেন না? যে আমাদের পয়সায় আমরা যে ট্যাক্স দিই, সেই পয়সায় কংগ্রেস সরকার কারখানা করেছে, তুমি বিক্রি করার কে? কাদের হাতে বিক্রি করছে? আদানি আম্বানির কাছে। এবং
যেখানে যেটা যা দাম তার থেকে অনেক কম মূল্যে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ শুধু একটি মানুষকে, দুটি মানুষকে বিশ্বের সর্ববৃহৎ ধনী করার প্রবণতা তার রয়েছে। সে আজ বাদে কাল যদি মারা যায়, আমরা কিন্তু সেই সারা জীবন ধরে দাস শ্রমিক হয়ে থাকবো, বেঁচে থাকবো। এই পথ তিনি তৈরি করে দিয়ে যাচ্ছেন। তারপরেও যারা তাকে পছন্দ করছেন বা ভোট দিচ্ছেন, তাদেরকে বলবো, ভারত মায়ের কুলাঙ্গার সন্তান, তাদেরকে জানাই শত শত ধিক্কার। নমস্কার।